বাঁধাকপি তো অনেকভাবেই তোমরা রান্না করেছো, আজকে চলো একদম অন্যভাবে একটু বাঁধাকপি করার চেষ্টা করেছি। এই বাঁধাকপিটা খেতে যেমন অসাধারণ, রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। চলো তাহলে দেখে নিই। আর প্রথমে যেটা নিতে হবে সেটা একটা প্রেসার কুকার গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। এবার তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পরে তেজপাতা, শুকনো লঙ্কা আর দিয়ে দিতে হবে 1/2 চামচের কম গোটা জিরে। এবার এই সমস্ত খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আলু। এখানে দেখতেই পাচ্ছ আমি ছোট ছোট আলুগুলোকে মাঝখান থেকে 2 অর্ধেক করে নিয়েছি, সেই আলুগুলোকে এখানে দিয়ে দিলাম। এবার আলু দেওয়ার সঙ্গে সঙ্গে এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আলুগুলোকে কিছুক্ষণ একটু এইভাবে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো কুচি, 4 ভাগ করে দিয়েছি। আর সেই সঙ্গে দেখো লবণ দিয়ে দিতে হবে, তাহলে টমেটোটা খুব ভালোভাবে এখানে নরম হয়ে যাবে, সেই জন্য লবণটা দেওয়া। এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আগে থেকে একটা বাটিতে 1 চামচ জিরের গুঁড়ো আর আদা বাটা 1/2 চামচ মতো এটা মিশিয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন কয়েক মিনিট একটু ভালো করে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দেখো আগে থেকেই কেটে রেখেছিলাম বাঁধাকপি, সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। কিছুটা দেওয়ার পরে এটাকে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে, নাড়াচাড়া করে নিতে হবে। যখনই এটাকে নাড়াচাড়া করে নেব বাঁধাকপিটা বেশ কমে আসবে, তারপরে আবার বাদবাকিটা দিতে পারবো। দেখো কত সুন্দর কমে গেছে। বাকি বাঁধাকপিগুলো এবার দিয়ে দিতে হবে। পুরো কপিটাকে আমি বেশ ভালোভাবে এই প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ। এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখো। এবার বেশি পরিমাণে এখানে মটরশুঁটি দিয়ে দিচ্ছি। আমার যেহেতু মটরশুঁটিটা খুব ভালো লাগে সেই জন্য আমি একটু বেশি পরিমাণে এর মধ্যে দিয়ে দিচ্ছি। মটরশুঁটি দেওয়ার পরে আবারও একটু নাড়িয়ে নিতে হবে ভালো করে। তারপরে এখানে দেখো কোনো রকম জল ব্যবহার করব না। এবার ঢাকাটা বন্ধ করে দেব। প্রেসার কুকারে ঢাকনা বন্ধ করার পর এটা একটা সিটি দিয়ে রেখে দেব। এটা হতে থাক, ততক্ষণ এদিকে একটা মশলা রেডি করি। তার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে প্রথমে একটা শুকনো লঙ্কা 2 অর্ধেক করে দিয়েছি। কিছুক্ষণ শুকনো লঙ্কাটাকে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে এখানে 1/2 চামচ মতো দিয়ে দিতে হবে জিরে। যেহেতু শুকনো লঙ্কা জিরেটা দেরি হয় সেই জন্য আগে দেওয়ার পরে এখানে 1/2 চামচ মতো দিয়ে দিলাম পোস্ত। পোস্তটা তাড়াতাড়ি হয়ে যায় ভাজা। এবার দেখো ভাজাটা হয়ে গেছে, এখন এটাকে আমি নামিয়ে নেব। পোস্ত বেশি ভাজা হলে পুড়ে যাবে। এবার এটা সাইডে রেখে দিচ্ছি। এবার এদিকে দেখো প্রেসার কুকারে একটা সিটি পড়ে গেছে। আমি গ্যাসটাকে অফ করে এটাকে এইভাবেই ঠান্ডা হতে রেখে দেব। যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন ঢাকনাটা এই দেখো খুলে নিচ্ছি। ঢাকনাটা খুলে নেওয়ার পরে আবার কিন্তু গ্যাসটাকে অন করে দিয়েছি। এবার দেখো কত সুন্দর বাঁধাকপিগুলো সেদ্ধ হয়ে গেছে আর আলুগুলো খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা ঝালের জন্য চেরা কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের মতো দেবে। এখানে আমি 3টে চেরা কাঁচা লঙ্কা দিলাম। দেওয়ার পরে এটাকে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে জলটাকে শুকিয়ে নিতে হবে। এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখো আলুগুলোকে একটু ভেঙে ভেঙে দিতে হবে, তাহলে বেশ মাখো মাখো হয়ে যাবে। এইভাবে 3 থেকে 4 মিনিট মতো আমি এটাকে রান্না করে নিচ্ছি। এবার আরেকটু এটাকে মাখো মাখো করার জন্য এর মধ্যে 1/2 চামচ মতো আমি এখানে চালের গুঁড়ো ব্যবহার করব। তোমরা যদি এখানে চালের গুঁড়োটা না দিতে চাও নাই দিতে পারো, এই অবস্থাতেই এটাকে নামিয়ে নিতে পারো, কিন্তু আমি এখানে 1/2 চামচ মতো চালের গুঁড়ো দিচ্ছি। আবারও ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে।
আর এখানে দিয়ে দিতে হবে 1 চামচ মতো ঘি। যেহেতু নিরামিষ রান্না, ঘি আর চিনি ছাড়া কিন্তু অসম্পূর্ণ। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে যে ভেজে রেখেছিলাম মশলাটা, সেটাকে ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি, সেই মশলাটা লাস্টের মধ্যে ছড়িয়ে দিতে হবে। দিয়ে এটাকে নাড়াচাড়া করে আমি গ্যাসটাকে অফ করে দেবো। তারপর নামিয়ে নেওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও অসাধারণ। এইভাবে তোমরা বাড়িতে একবার বানিয়ে আমাকে জানিয়ে কেমন লাগলো। আজ তাহলে এই পর্যন্ত, পরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।